স্ট্রেটনিং স্মুথনিং এ কি করে? চুল পুরো সোজা করে। আমাদের কি প্রয়োজন? এর অল্টারনেটিভ, যেটাই চুল পুরো সোজা করবে তার সাথে কিউটিক্যাল লেয়ার এবং কোটেক্স লেয়ার দুটোতেই কাজ করবে। কোটেক্স লেয়ারে কাজ করবে স্ট্রেটনিং এর প্রসেসের জন্য এবং কিউটিক্যাল লেয়ারে কাজ করবে একটা ল্যামিনেশনের জন্য। তো আমাদের ওভারঅল সব কিছু প্রয়োজন এবং বেটার প্রয়োজন এগুলোর থেকে। গুড মর্নিং সবাইকে, বসো। আমাদের যে ফাইলটা দেওয়া হয়েছে ওই ফাইলটা চোখগুলো পড়ো, খুব ইম্পর্টেন্ট। প্রথম দিন মানে হাতে পেয়েছো, এখন থেকে লাস্ট দিন পর্যন্ত কম বেশি প্রত্যেক একদিন দুদিন অন্তর, বেশি সময় না, 5 থেকে 10 মিনিট, ওই প্রথম থেকে শুরু করবে লাস্ট পর্যন্ত। কিচ্ছু পড়তেও হবে না, শুধু কি করবে তাহলেও হবে। আমরা স্ট্রেটনিং স্মুথনিং শিখেছি, কি জানলাম যে স্ট্রেটনিং কি করে? চুল সোজা করে, স্মুথনিংও চুল সোজা করে। এবং আমরা এটাও জেনেছি যে স্ট্রেটনিং স্মুথনিং চুল সামথিং ড্যামেজ করে। কোনো একটা কোম্পানি এই জিনিসটার উপর, এই প্রসেসটার উপর চিন্তা ভাবনা শুরু, কি চিন্তা ভাবনা করলো? আমরা স্ট্রেট বানিয়েছি, চুল স্ট্রেট তো হচ্ছে কিন্তু ক্ষতি হচ্ছে, এতে ক্লায়েন্টদের তরফ থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছে। আমরা কি এমন কোনো ক্রিম বানাতে পারি যেটাই চুল স্ট্রেট হবে, যেটাই চুলে একটা শাইন দেবে, আউটলাইন থেকে একটা কোটিং করে দেবে এবং তার সাথে চুল স্ট্রেট হবে এবং একটু লং লাস্টিং হবে? এরকম কি আমরা কিছু বানাতে পারি? তো নতুন থিঙ্কিং চালু করলো এবং স্ট্রেটনিং করার পরে যে চুল ড্যামেজ হয়, চুল ভাঙে, এমন কোনো প্রোটিন কি আমরা বানাতে পারি যেটা এমন একটা প্রোটেকশন তৈরি করে দেবে যাতে চুল না ভাঙে, চুলের শাইনটা যাতে বজিয়ে থাকে? ওরা রিসার্চ শুরু করলো এবং বিভিন্ন ডেভেলপার মিলে রিসার্চ করে অনেক প্ল্যান করে একটা ক্রিম বের করলো, নাম দিল কি? ক্যারাটিন। ক্রিমটা কি বের করলো? যে সোজা চুল, ড্যামেজ চুল, বোটক্সটা পরে এসছে, আপগ্রেড মডেল। আমরা বোটক্স নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করবো, এট ফার্স্ট আমরা ক্যারাটিনটা নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট একটা ক্রিম বের করলো যার নাম দিল ক্যারাটিন। ওটার কাজ কি? যে চুলে স্ট্রেটনিং হয়েছে মানে কি? ড্যামেজ চুল, এবং যেই চুলে স্ট্রেটনিং হয়েছে সেই তো সোজা চুল। ক্যারাটিন, আচ্ছা আর একটা জিনিস বলে রাখি তার আগে, এটা বলার আগে, ক্যারাটিন চুল সোজা করে না, ক্যারাটিন সোজা চুলের উপরে কাজ হয়। ক্যারাটিন কি করে না? চুল সোজা করে না। অনেকে বলে যে, অনেকে ভাবে বা অনেকে আমরা ভিডিও দেখে বলি যে ক্যারাটিন করবো চুল স্ট্রেটের জন্য। ক্যারাটিন চুল কখনো স্ট্রেট করে না। ক্যারাটিন চুল স্ট্রেট করে সাময়িক সময়ের জন্য, 2 থেকে 3 দিন বা 5 দিন। বুঝতে পারছো? যেহেতু আয়রনিংটা টানা হয় সেই কারণে থাকে, কিন্তু ক্যারাটিনটা প্রপার স্ট্রেটনিং এর জন্য নয়। ক্যারাটিনটা শুধুমাত্র একটা কোটেড স্ট্রেট হেয়ারের উপর বা ড্যামেজ হেয়ারের উপর একটা কোটেড। ক্যারাটিনটা কি করে? এই যে মাঝখানে পেপার, দুদিক দিয়ে প্লাস্টিক দিয়ে আমরা যেমন ল্যামিনেশন করি, ক্যারাটিনটা হচ্ছে চুলের বাইরে থেকে ল্যামিনেশন। বুঝতে পারছো? তো স্ট্রেট চুলে যখন ল্যামিনেশন করব তখন কি স্ট্রেট চুল স্ট্রেটই থাকবে, তার সাথে চকমক করবে। ক্লিয়ার? তো এট ফার্স্ট আমরা ক্যারাটিন নিয়ে আলোচনা করব। তো এমন একটা প্রোডাক্ট বের করলো যেই প্রোডাক্ট ড্যামেজ হেয়ারে কাজ হবে এবং স্ট্রেট হেয়ারে কাজ হবে। স্ট্রেট হেয়ারে ক্যারাটিন করলে দারুণ লুক আসে, দারুণ লুক আসে। তো এবার কি করলো? ক্যারাটিন বের করলো। ক্যারাটিন চুলের সাইড থেকে, বুঝতে পারছো, একটা প্রোটেকশন দিয়ে দিল এবং এটার লং লাস্টিং দিল 3 থেকে 4 মাস বা 4 থেকে 6 মাস। 3 থেকে 4 মাস কাদের জন্য? যারা কম দেখাশোনা করে, বা 2 থেকে 3 মাস যারা কম দেখাশোনা করে। যারা কম দেখাশোনা করে তাদের হচ্ছে 2 থেকে 3 মাস। তো মাথায় রাখবে, কম যারা দেখাশোনা করে তাদের 2 থেকে 3 মাস স্টে করবে। যারা অ্যাভারেজ মোটামুটি মেনটেন রাখবে তাদের, যেটা অ্যাভারেজ অ্যাভারেজ হচ্ছে 4 থেকে 6 মাস। আর যারা খুব ভালো দেখাশোনা করবে তাদের ক্ষেত্রেও 1 মাস আপ, 1 মান্থ প্লাস, ওয়ান মান্থ প্লাস ক্যারাটিন বেশি দিন স্টে করে না। তো আমরা ক্যারাটিনের একটা বেস বুঝলাম। ক্যারাটিন কোথায় কাজ করে বলো? এখানে 3টে লেয়ার আছে, কোথায় কাজ করে? এখানটা একটু থিঙ্কিং করতে হবে। আমাদের কিউটিক্যাল লেয়ারে কাজ করে, কারণ কিউটিক্যাল লেয়ার কোন লেয়ার? বাইরের লেয়ার। আর আমরা সবেমাত্র কি বললাম? বাইরের লেয়ারে ল্যামিনেশন করে। তাহলে কোন লেয়ারে কাজ করে? কিউটিক্যাল লেয়ারে। এবং ক্যারাটিন করা মানে হচ্ছে একটা কোট, একটা কোটিং করে দেওয়া। ক্যারাটিনের পরে ধরো কেউ ভার্জিন হেয়ারে হোক বা যে কোনো হেয়ারে ক্যারাটিন করলো,
ক্যারাটিনের পরে তার চুলে কোনো প্রফেশনাল কালার বা যে কোনো কালার বা স্ট্রেটনিং ঠিকঠাক হয় না। কারণ কি? কারণ বাইরে থেকে অলরেডি একটা প্রোটেকশন ল্যামিনেশন করা, আমি অন্য যাই দেবো কি ঢুকবে? ঢুকবে না, বুঝতে পারছো? ওকে, এখানটায় ক্যারাটিন রয়েছে, বোটক্স রয়েছে, ন্যানোপ্লাস্টিয়া রয়েছে। আচ্ছা, আরও একটা জিনিস, এগুলো কিন্তু সব আপগ্রেড মডেল। প্রথমে এসছে কি, কোম্পানি ফোন দেখলো ক্যারাটিনের যে প্রোডাক্টটি আমরা লঞ্চ করছি মারাত্মক চুল। ক্যারাটিন প্রত্যেকের মাইন্ডে একটা কনসেপ্ট ঢুকে গেছে, ক্যারাটিন মানে খুব ভালো জিনিস। দেন কি করলো কোম্পানি, কাজ করি আমরা মার্কেটে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করি যেটা হবে আপগ্রেড মডেল। আমরা যেমন ফোন সময়ের সাথে সাথে আপগ্রেড হয়েছে, সেই রকমই আমরা এমন একটা প্রোডাক্ট লঞ্চ করব যেটা আপগ্রেড মডেল। আপগ্রেড মডেল বলতে এখানটায় কি বোঝায়? এটাই শুধুমাত্র কাজ করতো কোন লেয়ারে? কিউটিক্যাল লেয়ারে। তার মানে আমরা আপগ্রেড মডেল এমন একটা বের করব যেটা কিউটিক্যাল অ্যান্ড কোটেক্স দুটো লেয়ারেই কাজ করবে। আমরা আপগ্রেড মডেল এমন বানাবো যেটা এটা 4 থেকে 6 মাস এভারেজ টাইমিং, ওটাও এভারেজ 4 থেকে 6 মাস, ইভেন যাতে 1-2 মাস বেশি হয়, আমরা সেরকম একটা মডেলের উপর। ইভেন ক্যারাটিন কখনো চুল স্ট্রেট করে না, আমরা চুল অলমোস্ট 50% স্ট্রেটে ফোকাস দেব। মানে বুঝতে পারছো আপগ্রেড মডেল কিভাবে আসছে? ক্যারাটিন বোটক্স, ক্যারাটিন সবেমাত্র কি বললাম, চুল স্ট্রেট করে না, কিন্তু বোটক্স কি করে? চুল অলমোস্ট 50%, 50 to 60% এস ফর স্ট্রেট করে, স্ট্রেট করে। ক্যারাটিন কাজ হয় শুধু কিউটিক্যাল লেয়ারে, বোটক্স কাজ হয় কিউটিক্যাল অ্যান্ড কোটেক্স দুটো লেয়ারেই। এবং আমাদের ইম্পর্টেন্ট লেয়ার কোনটা? কোটেক্স, এটা সব থেকে পাওয়ারফুল, সেই লেয়ারে প্রোটিন দেয়। বোটক্স কি করবে? 50 to 60% চুল স্ট্রেট, এবং এটারও অ্যাভারেজ টাইমিং হচ্ছে 4 to 6 মান্থ। অ্যাভারেজ টাইমিং 4 to 6 মান্থ। এবং আরও একটা জিনিস, এগুলোকে কিন্তু প্রোটিন ট্রিটমেন্ট বলে। তো ক্যারাটিন গেল, বোটক্স গেল, এবং বোটক্স মার্কেটে ধুয়াধার মার্কেটিং করছে, ধুয়াধার বিক্রি বাট্টা হচ্ছে মার্কেটে। এবার আবার যারা জিনিয়াস তারা জানো তো প্রতিনিয়ত ভাবতেই থাকে, তারা প্রতিনিয়ত নতুন নতুন কিছু করার কথা চিন্তা ভাবনা করে। এইবার যারা জিনিয়াস তাদের মধ্যে কিছু লোক বা কিছু বলে যারা এইসব নিয়ে রিসার্চ করে, তারা এবার ভাবলো আমাদের কাছে ক্যারাটিন আছে, আমাদের কাছে বোটক্স আছে, আমরা কি এর থেকেও কোনো আপগ্রেড মডেল আনতে পারি? তাহলে ভালো হয়। কারণ এইগুলোর মধ্যে কিছু উইকনেস আছে। কি উইকনেস? ক্যারাটিন চুল স্ট্রেট করে না। চুল 4 থেকে 5 মাস, এতগুলো টাকা খরচা করে কেউ একজন ক্যারাটিন করবে, 4 থেকে 5 মাস স্টে করবে, উইকনেস রয়েছে। বোটক্স এটাও 4 থেকে 6 মাস অ্যাভারেজ, এটাও 4 থেকে 6 মাস অ্যাভারেজ। কিন্তু যারা প্রপার স্ট্রেট লুক চাইছে, এটা তো স্ট্রেট পাচ্ছে কিন্তু প্রপার পাচ্ছে না, অলমোস্ট 50 to 60% পাচ্ছে। তার মানে একটা উইকনেস থেকে যাচ্ছে। আমাদের এমন কোনো একটা অল্টারনেটিভ আনতে হবে যেটা স্ট্রেটনিং স্মুথনিং এর অল্টারনেটিভ। স্ট্রেটনিং স্মুথনিং এ কি করে? চুল পুরো সোজা করে। আমাদের কি প্রয়োজন? এর অল্টারনেটিভ, যেটাই চুল পুরো সোজা করবে, তার সাথে কিউটিক্যাল লেয়ার এবং কোটেক্স লেয়ার দুটোতেই কাজ করবে। কোটেক্স লেয়ারে কাজ করবে স্ট্রেটনিং এর প্রসেসের জন্য, এবং কিউটিক্যাল লেয়ারে কাজ করবে একটা ল্যামিনেশনের জন্য। তো আমাদের ওভারঅল সব কিছু প্রয়োজন এবং বেটার প্রয়োজন এগুলোর থেকে। আবার তারা রিসার্চ চালু, বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিভিন্নভাবে রিসার্চ চালু করলো, এবং একটা আপগ্রেড মডেল বের করলো। নাম এলো কি? ন্যানোপ্লাস্টিয়া। এটার অ্যাভারেজ টাইমিং 10 থেকে 12 মাস। কস্টলি, আমরা কস্ট নিয়েও একটু পরে আলোচনা করি। এটার অ্যাভারেজ 10 থেকে 12 মাস। এটা স্ট্রেট হয় অলমোস্ট 80 to 90%, মানে এটা ফুল স্ট্রেটই। 80 to 90% মানে ফুল স্ট্রেটের মধ্যেই ধরে ওটা। ক্লিয়ার? 80 to 90%, এবং তার সাথে 10 থেকে 12 মাস স্টে, বুঝতে পারছো? এবং শাইনও আলট্রা শাইন, মানে এগুলোর থেকে শাইনও বেশি। শাইন বলতে কি? ওই যেটা চকচক। তো এইভাবে এসছে হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া। এবং যখন ন্যানোপ্লাস্টিয়া বেরিয়েছে, একটা জিনিস জানো তো, প্রত্যেকটা প্রোডাক্টের অল্টারনেটিভ কিছু না কিছু তৈরি হতে থাকে। যখনই মার্কেটে কোনো একটা জিনিস চলবে, তার অল্টারনেটিভ হুবহু সেই, একটু অন্য নামে, এরকম অনেক চলে। যখনই ন্যানোপ্লাস্টিয়া মার্কেটে ধোঁয়াধার চলা শুরু করলো, তখন মার্কেটে আসলো, বুঝতে পারছো কিভাবে? এটাকে আমি ধরে চলছি প্লাস্টিয়া ফ্যামিলি, কারণ সবকিছুর সাথে প্লাস্টিয়া প্লেক্স এইসবই অ্যাড আছে, বুঝতে পারছো? তার মানে আগে কি আসলো? ন্যানোপ্লাস্টিয়া। এবং তার অল্টারনেটিভ যখনই মার্কেটে ও একটা নাম করা শুরু করলো,
দান করে অন্য অল্টারনেটিভ ওর কম্পিটিটার হওয়া শুরু করে। বায়োপ্লাস্টিয়া, বোটোপ্লাস্টিয়া বাই প্লাস্টিয়া ফ্যামিলি, প্লাস্টিয়া ফ্যামিলি এবং এর সাথে প্লাসে ন্যানোপ্লাস্টিয়া লিখে রাখলাম এখানটায়, মানে এটা ফুল প্লাস্টিয়া ফ্যামিলি। এই প্লাস্টিয়া ফ্যামিলির করার প্রসেস ফুল এক, আমি সব কটা এক, আমি এটাও 1 2 2 3 4 5 যা যা পরপর করব, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, আর এটা তো সেম। বুঝতে পারছো? মানে সব প্রসেস ফুল এক। আমরা যে কোনো একটা, তার মানে যে কোনো একটা নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা সবকটাই পেয়ে যাচ্ছি। ওকে, ক্যারাটিন, বোটক্স, আগের দিন মনে আছে বলেছিলাম যে স্ট্রেটনিং এবং আজকের দিনে দাঁড়িয়ে ফুল এক। কিছুদিন আগে কি ছিল, স্ট্রেটনার করতে হতো, স্মুথনিং ড্রায়ার করতে হতো, কিন্তু সময়ের সাথে সাথে দুটোকে এক করে দেওয়া হয়েছে। কারণ কি, ড্রায়ারে অতটা ভালো লুক আসে না, তার জন্য স্ট্রেটনার। ওই দুটো যেমন সিমিলার এক, এই দুটো সেম টু সেম, এই দুটোও করার নিয়ম এক। আগে বোটক্সে একটা সামথিং 19-20 ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এক। কি 19-20 আমরা এক এক করে আসছি। এখন আমি এক ধরেই চলছি। 19-20টা কি ছিল সেটা আমি যখন বলবো তখন ওটা মেনশন রাখবো। প্রথমে ক্লায়েন্ট ঢুকলো, ক্লায়েন্টের আমরা কি করব, শ্যাম্পু ওয়াশ। কত নম্বর? 1 নম্বর করব শ্যাম্পু ওয়াশ। আমরা জানি কি কি হয় শ্যাম্পু ওয়াশ করলে, আমরা আলোচনা করেছি কি কি হয় বা কি। শ্যাম্পু ওয়াশ করলাম, নিয়ে চলে আসলাম চেয়ারে, ভালো করে তাওয়াল ড্রাই, তাওয়াল ড্রাই, কারণ ভালো করে তাওয়াল ড্রাই করলে ধরলে হালকা ভিজে ভাব থাকবে। এখানটায় কি আছে, 95% ড্রাই, মানে ধরলাম হালকা ভিজে ভাব। আচ্ছা, আরেকটা জিনিস, এটা শুকনো হেয়ারেও করা যায়। তাদের অতিরিক্ত ড্যামেজ হেয়ার তাদের শুকনো হেয়ারেই করে, কিন্তু ভিজে হেয়ারেও দারুণ রেজাল্ট। ঠিক আছে, যে শুকনো হেয়ারে করে না, কারণ প্রোডাক্ট বেশি খরচ হয়। ভিজে হেয়ারে করলে প্রোডাক্ট কম খরচ হয়। ভিজে হেয়ারে প্রোডাক্ট জলের সাথে মিশে, হালকা যেহেতু জল থাকবে, জলের সাথে মিশে ভালো ঢুকতে পারে। আর শুকনো হেয়ারে কি হয়, একটা থিকনেস ভাব থাকে, প্রপারলি ঢোকে, কিন্তু প্রপারলি সেই ব্যাপারটা অ্যাবজর্ব হয় না, জলের সাথে ব্যাপারটা ভালো অ্যাবজর্ব হয়। ঠিক আছে, তো আমরা শ্যাম্পু ওয়াশের উপরে কি করলাম, 95% ড্রাই, তার মানে টাওয়াল ড্রাই ভালো করে। দেন ক্রিম অ্যাপ্লাই। ক্রিম অ্যাপ্লাই বলতে আমরা সেম টু সেম যেভাবে স্ট্রেটনিং এর ক্রিম নিয়েছি, কিভাবে নিয়েছি, একটা বাটিতে ক্রিম, তাই তো। স্ট্রেটনিং এর ক্রিম আমরা এই নিলাম, এই করতে করতে এসছি না, এটা শুধু এটা হবে না, আমরা এই নেব, ড্যাব 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 ড্যাব, কারণ এটা কি লিকুইড ফর্ম হালকা। আগেরটা কি লিকুইড, স্ট্রেটনিং ক্রিম কি আমাদের লিকুইড ফর্ম ছিল, ক্রিম ফর্ম। একটা ক্রিম, বুঝতে পারছো তো, একটা ক্রিম ফর্ম, একটা লিকুইড ফর্ম। যেহেতু ক্যারাটিন, বোটক্স এগুলো হালকা লিকুইড ফর্ম, মানে হালকা একটু জল জল টাইপের, জল না মানে ওই টাইপের একটু লিকুইড। যেহেতু লিকুইড, সেক্ষেত্রে কি আমরা বেশি নিতে পারবো না, আমরা ওই যে টানবো ওটাই কি করব, ড্যাব 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 ড্যাব। বুঝতে পারছো নাকি একবার দেখাবো ওটাই? বুঝতে পারছো? আগেরটা আমরা মাখিয়েছি, এই মাখাতে এসছি, আর এটাই ড্যাব 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 ড্যাব, ফোটা 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 করতে করতে আসবো, রাখবো। প্রসেস আমাদের, হ্যাঁ আমি লেডিস হেয়ারের কথা বলছি, জেন্টস হেয়ারে তো যেমন করে তেমনই। তো আমাদের ক্রিম অ্যাপ্লাই হলো সুন্দর করে, এবং এই আমরা স্ট্রেটনিং স্মুথনিং ক্রিম একটু বেশি রাখতে পারি, এই ক্রিম আমরা বেশি না, এমন লাগাবো, এমনভাবে লাগাবো যাতে পুরো সব জায়গা প্রপার হয়, না বেশি না কম। কিভাবে আমরা বুঝবো, ধরো লাগালাম, লাগিয়ে একবার চিরুনি করবো, সব জায়গায় হয়ে যাবে। যদি এক্সট্রা থাকে চিরুনির সাথে বেরিয়ে আসবে। মনে আছে আমরা যখন স্ট্রেটনিং এর ক্রিম লাগাচ্ছিলাম, চিরুনির সাথে এক্সট্রা বেরিয়ে আসছিল, সেই রকমই যেটা এখানটায় বেশি হবে সেটা চিরুনির সাথে এক্সট্রা বেরিয়ে আসবে, সেটা চুলে লাগাবো না, এটা কোথায় যাবে, আমাদের বাড়ি। ক্লিয়ার? তো ক্রিম অ্যাপ্লাই আমাদের হলো খুব সুন্দরভাবে। দেন ওয়েট 50 মিনিট অ্যান্ড 10 মিনিট ড্রাই। এটার মানে কি, আমরা ওই অবস্থায় ক্লায়েন্টকে কতক্ষণ বসাবো, 50 মিনিট বসালে কি কি হবে, ওই যে ক্রিমটা আমরা লাগালাম, ক্রিমটা তো এবার ধীরে 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 চুল খাচ্ছে, অ্যাবজর্ব করছে। বুঝতে পারছো? চুল ধীরে ধীরে 50 মিনিট ধরে অ্যাবজর্ব করলো, যা খাবারও খেয়ে নিল। নেক্সট 10 মিনিট ড্রাই, তার মানে কি, যতটা ও খেয়েছে, এরপরে আমি জোর করে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। ক্লিয়ার? জোর করে আমি যতটা পারলাম ড্রায়ার করে, আরো 10, হালকা মিডিয়াম গরম, মিডিয়াম ঠান্ডা না, একটু মিডিয়াম
10 মিনিট এখানটায় লেখা আছে, এটা 2-4 মিনিটেও হয়ে যায়, 10 মিনিটের বেশি লাগে না, 2 থেকে 4 মিনিট। আমি জাস্ট অ্যাভারেজে 10 মিনিট লিখে রেখেছি, বুঝতে পেরেছো? আমি বুঝে যাবো যখনই ডায়ার করবো চুল করকরা হয়ে যাবে, আমি বুঝে যাবো। তো যতটা আমার অটোমেটিক খেলো, এক্সট্রা যেটা বাকি আছে আমরা কি করলাম, একটু জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করলাম, রাইট? খাওয়ানো হয়ে গেল। এইবার হচ্ছে ক্যারাটিন বোটক্স। আগের ফান্ডা বলছি, আগে এই জায়গাটা কি ছিল, বোটক্সের ক্ষেত্রে 20% ওয়াশ ছিল, বুঝতে পারছো? ক্যারাটিন আপাতত ছেড়ে দাও, বোটক্সের কথা একটু আলোচনা করি। ড্রায়ার করলাম, যতটা খেলো, তারপরে আমরা বেসিনে নিয়ে গিয়ে অনলি ফর 20% ওয়াশ। 20% ওয়াশ মানে কি, যতটা ও খেয়েছে, যেটা বাইরে লাগানো ছিল তার মানে ধুয়ে 20% ওয়াশ, জাস্ট ধুয়ে বেরিয়ে গেল। তার মানে এখন চুলে কি রইল, শুধু প্রোডাক্ট, তাই না? এটা আগে ছিল। এখন বোটক্সে কেউ 20% ওয়াশ এটা আর কেউ করে না। আমার স্টুডেন্টদের বলি আমি স্কিপ করে যেতে, যেটায় ওয়াশ করতে হবে সেটা মাস্ট বি বলে দিই, যেমন একটু পরেই আবার বলবো। আপাতত যেহেতু আমরা ক্যারাটিন বোটক্স নিয়ে আলোচনা করছি, তো এই কনসেপ্টটি আমরা মাথায় রাখছি। দেন ওর উপর থেকে প্রপার ছোট ছোট সেকশন করে প্রপার আয়রনিং, পুরো ফুল স্ট্রেটনিং, ফুল। তো আমাদের স্টার মার্ক কি আছে, আয়রনিং আছে। আজকের দিন পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট, আমরা প্রপার আয়রনিং করলাম, চুল আমাদের সোজা। আজকের দিন হালকা, একদম হালকা সিরাম লাগিয়ে ছেড়ে দেবো। আয়রনিং এর পরে আজকের দিনে আমাদের কাজ শেষ। কি আছে তারপরে, নেক্সট ডে, আজকের যদি করে নেক্সট ডে কালকে। আচ্ছা, এর টাইম পিরিয়ড থাকে 3 দিন অলমোস্ট, কোনো প্রোডাক্টে মানে 1 2 3 দিন পর্যন্ত লেখা থাকে। কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলি কাজ আমাদের হয়ে গেছে, তাহলে বেশি লেন্দি করে লাভ নেই। তা কি করি, ক্লায়েন্টকে কবে ডাকি, পরের দিনে। নেক্সট দিন ডেকে কি করি আমরা, প্রথমে শ্যাম্পু। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, এটা অনেকে করে না, অনেকে টাইম ওয়েস্টের জন্য করে না, আবার অনেকে করে। ক্লায়েন্ট ঢুকলো, চুলের যেই অবস্থা রয়েছে, চুলে তো সে বাড়িতে গিয়ে তেল জল কিছু দেবে না, বারণ করে দেবে। ক্লায়েন্ট ঢুকলো, মোটা সেকশনে একটা অনেকে কি করে, রেডিমেড একটা আয়রনিং করে নেয়, বুঝতে পারছো? রেডিমেড একটা আয়রনিং করে দেন নেবে শ্যাম্পু স্টেশনে শ্যাম্পু কন্ডিশনার করার জন্য। আবার অনেকে কি করবে, ওই আসলো প্রথমেই শ্যাম্পু স্টেশনে নিয়ে যাবে। এটা হচ্ছে অনেকের টাইম সাপেক্ষ ব্যাপার, অনেকে করে না, এটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো নেক্সট ডে প্রথমে ক্লায়েন্ট ঢুকলো। আচ্ছা, আমার ক্ষেত্রে বলি, বা আমার স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলে দিই ফার্স্টেই আয়রনিং করার, কারণ আমাদের লাস্টে একবার আয়রনিং আছে, ক্লায়েন্টকে ছাড়ার আগে একবার আছে, সুতরাং আগে করার দরকার নেই। এগুলো প্রথমের দিকের কনসেপ্টে ছিল। সময়ের সাথে সাথে হেয়ার কাটাররা আপগ্রেড হয়ে এইসব জিনিসগুলো নিজেরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে স্কিপ করে দেন রেজাল্ট দেখেছে কোনো ফারাক নেই রেজাল্টে, দেন ওরা মাঝখান থেকে স্কিপ করে গেছে, বোঝা গেল? তো নেক্সট দিন ক্লায়েন্টটা ঢোকার পরে প্রথমে শ্যাম্পু স্টেশনে নিয়ে গিয়ে শ্যাম্পু কন্ডিশনার আমরা করব। এটা কি ফ্রি, আমরা এই ক্যারাটিনের চার্জের সাথেই, এটা নেক্সট দিনের সার্ভিস টোটাল ফ্রি। যদি ক্লায়েন্ট কন্ডিশনারের পরিবর্তে মাস্ক করে, মাস্ক মানে আমরা বলতে বুঝি আপাতত হেয়ার স্পা বা মাস্ক ট্রিটমেন্ট, শুধু আপগ্রেড মডেল। তো যদি মাস্ক করে সেক্ষেত্রে আমরা কি করব, তার জন্য মাস্কের বা হেয়ার স্পার আলাদা যে চার্জ হয় সেটা আমরা চার্জ, ক্লিয়ার? তো আমরা শ্যাম্পু কন্ডিশনার করলাম, যদি মাস্ক করবে, যাই হোক। ক্লায়েন্ট নিয়ে আসলাম আবার এখানটায়, ভালো করে চুল ড্রাই। কিরকম ড্রাই হবে, স্ট্রেট ড্রাই। আমি লেডিস হেয়ারের কথা বলছি। স্ট্রেট ড্রাই হওয়ার পরে প্রপার কি মানে মোটামুটি একটু ভালো আয়রন, এরকম আয়রন না হলেও চলবে। এটা আমাদের যেমন ছোট ছোট সেকশন করে খুব সুন্দর আয়রনিং, এটা তার থেকে মোটা এবং একটু রেডিমেড। আবার একদম মোটা করে একদম রেডিমেড ছাড়লেও হবে না, একটু মোটা একটু রেডিমেড, মানে একটুখানি মোটা করে ড্রাই আয়রন, দেন সিরাম অ্যাপ্লাই হয়ে গেল। আয়রন হালকা করে সিরাম নেবো, আমরা ক্লায়েন্ট করে দেবো। এই যে নেক্সট দিনের সার্ভিসটা আমরা কি করব, ফ্রি রাখবো। এটা হচ্ছে ক্যারাটিন এবং বোটক্সের টোটাল প্রসেস। আফটার কেয়ার, ক্লায়েন্ট পারচেস, ক্লায়েন্টকে বলতে হবে তোমার যদি এটা ভালো রাখতে হয়, তুমি ক্যারাটিন শ্যাম্পু, ক্যারাটিন কন্ডিশনার, সিরাম এবং ক্যারাটিন মাস্ক এগুলো বাড়িতে যদি ইউজ করো, আর এটা লং লাস্টিং থাকবে, চুল আরো ভালো থাকবে।